জয় তাই জয় গো জয় লীলাময় হরি এসেছে নদিয়া পুরে রাধার প্রীতি বুকে লয়ে লীলাময় রে এসেছেন নদিয়া পুরী রাধার প্রীতি বুকে লয়ে একবারে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ মুখে বলো কৃষ্ণ 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 বলো না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ মুখে বলো কৃষ্ণ 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 বলো না কৃষ্ণ কৃষ্ণ বলো না
শূন্য হাতে এলে গো দয়া আমার আগিনা কেন শূন্য হাতে এলে গো দয়া আমার আঙিনায়। কেন শূন্য হাতে এলে গো দয়া আমার আগিনায় কেন শূন্য হাতে এলে গো দয়া আমার আঙিনায়। কেমনে আছো অমন করে কেমনে আছো আমন করে ও দয়াল কেমনে কেমনে আছো অমন করে এই হব দুনিয়া আগিনা শূন্য হাতে কেমন দয়া আমার আঙিনায়। শূন্য হাতে এলে গো দয়া আমার আঙিনায়। হবে সাগরে আমি ডুবে রইলাম আমি ভাবে সাগরে আমি ডুবে রইলাম তোমার চরণ পাইবার আশা আমি ভাবে সাগরে ভাবে সাগরে আমি ভাবে সাগরে ডুবে রইলাম তোমার চরণ পাপ বলে আমি ভাবে সাগরে ভাবে সাগরে আমি ডুবে ডুবে রইলাম আমি ভাবে সাগরে ডুবে রইলাম তোমার চরণ
চরণ পাবো বলে। আজ তুমি কেন কালে এলে, তুমি কেন নাহি রে আজ তুমি কেন কালে এলে, তোমাদের চরণ ছুঁইয়া তোমার আঙিনা শূন্য হাতে হৃদয় গুরুগৌরানন্দে হরি হরি। আমার আঙিনায় কেন শূন্য হাতে এলে গো দয়া। আমার আঙিনায় আমার আঙিনায় বন্দে শ্রী গুরু শ্রী যুত পদ কমল শ্রী গুরু বৈষ্ণবংশ রূপং সাগ্র জাত সহগণ ললিতা বিশাখা নিতং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তৎ ভক্তায় নমো নমঃ। হে 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 কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাতে দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো বৃন্দায় তুলসীদেব তুলসী দেবৈ প্রিয়ায় কেশব কেশব স্মৃত কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তৎ ভক্তায় নমো 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 বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব প্রতীতানাং প্রাবণেভ্যো সাধুগুরু বৈষ্ণবেভ্যো নমো নমো। পতিতান পাবনে দয়াল বৈষ্ণবে নমো নমো সমাগত গৌর ভক্ত মণ্ডলী আতুল চরণে অকাল বোধনের দিনহীন কাঙালে বন্দনা করি। বন্দনা করে যার গুরুপদে মতি রেখে হরি কথার রঙ্গে
সবাই মিলে দুটি বাহু তুলে বলুন হরি ও হরি। হরে কৃষ্ণ হরে তাই গুরু কৃষ্ণ, গৌর হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় গৌর। আমার এই আধার জীবনে অমন করু করুণা করি আমায় জালঙ্গ জ্ঞানের বাতি আমায় জালঙ্গ জ্ঞানের বাতি আমার আধার জীবনে করুণা করিয়া একবার জালো গো কেনের বাতি, জালো গো কেনের বাতি, না জানি ভজন না জানি পূজন, নাই তো তোমার স্তুতি। আমি না জানি ভজন, আমি না জানি পূজন, নাহি কোভ গতি স্তুতি। আমি না জানি ভজন না জানি পূজন, নাহি তো জানি স্তুতি। আমি না জানি ভজন, না জানি পূজন, নাহি কোভ গতি স্তুতি। আমি না জানি ভজন না জানি পূজন, নাহি তো জানি স্তুতি। আমায় করুণা কর দয়া, আমায় করুণা কর গো। ওহে গুরুরে, তাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমায় করুণা করো, ওহে গুরু, আমায় করুণা আমায় করুণা করো দয়া, আমায় করুণা করো গো। আমায় করুণা করো, করুণা করো,
উদয়ে হওগে তুমি একবার এসে উদয় হও হে বলি যেমিনি তেমিনি তেমিনি পাবে একবার এসে উদয়ে হওগে তেমনি যেমনি তেমনি করে একবার এসে উদয় হও হে বলি যেমিনি তেমিনি তেমিনি ভাবে বলি যেমিনি তেমিনি তেমিনি ভাবে গৌর একেবারে যে উদয় হওগে তেমনি 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 করে একবার এসে উদয় হও হে আরে সচির পল আলো করে যেমনি ভাবে উদয় হও হে আর পূর্ণ বিন্দু মায়ের কোলে তেমনি ভাবে উদয় হও হে ওই না সতী মায়ের কোলে আলো করে প্রেমানন্দে উদয় হও হে আর পাপি তাপে দূরে যেতে প্রেমানন্দে উদয় হও হে আর কলি জীবের উদ্ধারিতে প্রেমানন্দে উদয় হও হে আরে বিদ্যমন পুষ্পাসিতে কলিযুগে উধার দিতে আর কলি যুগের পাপ উদ্ধারিতে যেমনি ভাবে উদয় হও হে এই নবদ্বীপ মাঝারে তেমনি ভাবে উদয় হও হে অপ্রাণী শ্রী গৌর বলে যেমনি ভাবে উদয় হও হে অপ্রাণী শ্রী গৌর বলে তেমনি ভাবে উদয় তাই গুরু গৌর প্রেমান বলে হরি হরি বল। ভাবে উদয় হও হে বলি যেমনি তেমনি একবার উদয় হও হে সমাগত গৌর ভক্ত মণ্ডলী এবং গৌ অনুরাগী ভক্ত মণ্ডলী কৃষ্ণ অনুরাগী আমার মা এবং বাবা তৎপরে সাধুগুরু ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণব তৎপরে আমার বয়স জ্যেষ্ঠ আত্মা গুরু মাতা পিতা তৎপরে গর্ভধারিণী 10 মাস 10 দিন ধরে যে মা আমাকে গর্ভে ধারণ করেছিল তাদের চরণে তৎপরে নদিয়ার নিমাই চাঁদ দয়াল গৌর সুন্দরের চরণে সবাকার চরণে এই অধমদিন হেন দাস চিস্তিপুর নানকার বকুলতলা হইতে আগত সৃষ্টি গৌরগোপাল কীর্তন সম্প্রদায়ের তরফ হইতে এই অধম বিজয় দাসের পক্ষ হইতে সবাকার চরণ বন্ধনে শত কোটি দণ্ডবোধ প্রণতি জানায়। সবাকার চরণে জানাই এই অধম ভাজনে কোটি কোটি দণ্ডবোধ দণ্ডবোধ তারপরে আজকের এই মহানাম যজ্ঞের অষ্টপ্রহর নাম যজ্ঞের যিনি আমার অদ্বৈত ঠাকুর গতকাল হইতে যে অধিমাস কীর্তন শুরু করে আজকে শুভ সকাল বেলা যে নামের সূচনা হয়েছিল তা নামের মধ্য দিয়ে আজকে আমরা সব
গৌ ভক্ত মণ্ডলী, কৃষ্ণ ভক্ত মণ্ডলী আমরা এক জায়গায় এসে একত্রিত হয়েছি। তার কারণ কি? তার কারণ হলো এই কলিযুগের পাপাচ্ছন্ন জীবকে, এই মায়াবদ্ধ আবদ্ধ জীবকে এই পার থেকে ও পারে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ওপারে নিয়ে যেতে হলে কে নিয়ে যাবে? কি গো মা? হরে কৃষ্ণ, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই পার হতে ওপারে কে নিয়ে যাবে? কি গো মা? হ্যাঁ, কে নিয়ে যাবে? তাই তো এলেন কৃপা করে। কে এসেছেন? বলি আমাদের দাঁড়ে দাঁড়ে, বলি দাঁড়ে দাঁড়ে, বলি দাঁড়ে দাঁড়ে, মোদের দাঁড়ে দাঁড়ে, আমাদের দাঁড়ে 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 দাঁড়ে, মোদের দাঁড়ে 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 কে এসেছেন গো? আমাদের দাঁড়ে দাঁড়ে কে এসেছেন? কি গো মা? আমাদের দাঁড়ে কে এসেছেন? মহাপ্রভু গৌর সুন্দর এসেছেন। কেন? আর কি কেউ ছিল না আমাদের বাড়িতে দাঁড়ে দাঁড়িয়ে? দ্বার কথার অর্থ কি গো মা? আমাদের ঘরের দরজা দ্বার। আমাদের যখন কেউ দাঁড়িয়ে আসে আমরা ওনাকে কি করি? বসতে দিই, আসন দিই, জল এক গ্লাস খেতে দিই, তাই না? তাই আজকে আমাদের এই অষ্টপ্রহর নাম যজ্ঞে অদ্বৈত আঙিনা যে নাম হচ্ছে, সে নাম কি করে জানলাম? এ নাম কোথায় ছিল আমরা কেউ জানতাম? কি গো? তাহলে আমাদের দ্বারে কে নিয়ে এলো আর কে এসেছেন? কি গো মা? তাহলে কে এসেছেন? আমার দয়াল গৌর সুন্দর। তাই তো বলছে, বলি দাঁড়ি 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 দাঁড়ি, মোদের দাঁড়ে দাঁড়ে আমাদের গৌর সুন্দর বলি এসেছেন কৃপা করে। দাঁড়ে দাঁড়ে মোদের দাঁড়ে দাঁড়ে, গৌর সুন্দর এসেছেন কৃপা করে। মোদের দাঁড়ে দাঁড়ে বলি ভব পারে পারা পারে করবে বলে, আমাদের দাঁড়ে
দাদি এলেন তিনি কৃপা করে সেই না ভব পাতাপা গুরু গৌর প্রেমানন্দ হরি হরি বল। পরে করিবে মনে মোদের দরে হরে কৃষ্ণ মা টাটা দেবেন না মা পরীক্ষিতের আসনে আপনারা বসেছেন মা একদিনের জন্য 1 ঘন্টার জন্য একটু না চা সেবা না নাই বা করলেন মা আমাদের খুব ঠান্ডা লাগছে আপনাদেরও ঠান্ডা লাগছে আজকে এই রসময় রসমৃত অদ্বৈত আঙিনা আমরা সবাই মিলে একত্রিত হয়েছি একটাই কারণ সারাদিন কলিযুগের মানব জাত আমরা সারাদিন কর্মরত অবস্থায় থাকি কি গো মা থাকি না সকাল থেকে ঘুম থেকে উঠলেই সর্বদা আমরা মিথ্যে কথায় আবদ্ধ থাকি এই মিথ্যার খননকে পাপ থেকে দূর করবে কে তাই তো দেরি না করে এই কলিযুগের প্রত্যেকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে গো আর সবাইকে ডেকে ডেকে বলেছে আরে আমি যে এসেছি তোদের কাছে তোরা আয় না আমার কাছে তাই তো দুটি বাহু তুলে ভিখারির ছদ্মবেশে ভিখারি হয়ে ঘুরছে পাগলের মতো আর সবাইকে ডেকে ডেকে বলছে বলি আয় না তোরা আমার কাছে দাঁড়িয়ে 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 আইনা তোরা আমার কাছে আমি আছি তোদের দরে দেখ দেখ আমি এসেছি এই তোমাদের কাছে তোরা আয়না আয়না আমার কাছে আবার গৌর সুন্দর বলছেন আরে আমি তো এসেছি তোদের কাছে তোরা আয় না আমার কাছে তখন আমরা সবাই গৌর সুন্দরকে জিজ্ঞেস করছি ওগো প্রভু তুমি তো বলছো আমাদেরকে তোমার কাছে আমাদেরকে যেতে ওগো প্রভু তোমার কাছে গেলে আমরা কি পাবো প্রভু ও তোরা পাওয়ার আশায় তোরা আমার কাছে আসবি হ্যাঁ আমি তোদেরকে দেব রে দেব কি দেব জানিস শোন শোন আমি কি দেব জানিস আমি দেবই আমি আমার মনের ভেতর কি দেব আছে কিছু কথা তোরা আয়না
নামেতে আইনা মেতে। কি বলছেন? আমি দেব, কি দেব? হরে কৃষ্ণ। তাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। এই গৌর সুন্দর এসেছেন, আমাদেরকে ডেকে ডেকে বলছে তোরা আয় নামেতে আয় নামেতে। আমি এসেছি, আমার মনের ভেতরে আছে কিছু কথা, আর আছে দুঃখ ভরা বেদনা। কেন জানিস? আমি আমার দুঃখ হলে যাকে ডেকে আমি শান্তি পাই, আমি তোদেরকে সেই দুঃখ মোচনের জন্য আমিও তোদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি। ওগো প্রভু, কি জিনিস? বলে ফেলো। কি জিনিস জানিস? এই জিনিস নিতে হলে আগে আমার কাছে এসে বসে শুনতে হবে। কি শুনবো তোমার কাছে? তুমি কি নিয়ে এসেছো? তাহলে শুনবি? তাহলে শোন, আমি তোদের জন্য কি নিয়ে এসেছি। গোলকে গোপনে ছিল এই হরিনাম, আমার নিতাই গৌরী নিয়ে এলো এই ধরা। গোলকে গোপনে ছিল এই হরিনাম, নিতাইর করুণা এলো এই ধরাধাম। আমার গোলকে গোপনে ছিল এই হরিনাম, আমার নিতাই গৌরে নিয়ে এলো এই ধরা। হরি হরি বল। নিতাইর করুণা এলো এই ধরাধাম। হরে কৃষ্ণ। কি বলছেন? গোলকে গোপনে ছিল এই হরিনাম। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল। কি বলেছেন? গোলকে গোপনে ছিল আমার এই হরিনাম, আমার নিতাই গৌরে নিয়ে গেলেন এই ধরা। গোলকে গোপনে ছিল এই হরিনাম, নিতাই গৌর করুণাতে এলো ধনাধাম। হরে কৃষ্ণ। মালি চন্দন আজকে এই যে এত ফুলের শোভা, এত যে মেল বন্ধন,
কার জন্য হচ্ছে গো? হ্যাঁ কি গো মা? হরে কৃষ্ণ, এই মেলবন্ধন কার জন্য হচ্ছে? একে অপরে চন্দনের ফোঁটা দিয়ে মালা পরাচ্ছে। কি কারণে হচ্ছে? প্রতিদিন হয় মা? হ্যাঁ কি গো হয়? হয় না। কেন হয় না? আজকে হচ্ছে কেন? তাই তো আমার গো সুন্দর বলছে যে গোলকে গোপনে ছিল এই হরিনাম, আমি আর আমার ভাই মিলে নিয়ে এসেছে এই ধরাধাম। এই ধরাধামে আমার নিতাই চাঁদ আর আমি করে নিয়ে এসেছি গো। কি জানো? কি জানো? হ্যাঁ তাহলে শোনো। কিন্তু বাবা তোমরা যে শুনবে, কেমন করে শুনবে? বলছে কেন? তুমি যেমন করে বলবে আমরা ঠিক তেমন করে শুনবো। বলছে না না, আমি যে জিনিস নিয়ে এসেছি না, ওকে শুনতে হলে তোমাদেরকে আগে মারতে হবে গো, মারতে হবে, মারতে হবে। আরে কাকে মারবো? আরে না না, মারতে নয়, মারতে নয়, মারতে। ও তাই বুঝি? তাই শোনো শোনো কি বলে জানো? বলে আই নামেতে, তোরা আই নামেতে, ওগো তোরা আই নামেতে, তোরা আই নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, তোরা আই নামেতে, তোরা আই নামেতে, আই নামেতে, তোরা আই নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, তোরা আই নামেতে, আয় নামেতে, আই নামেতে। আয় নামেতে। ওগো প্রভু, তুমি যে কি বলো আমরা কিছু বুঝতে পারছি না। হ্যাঁ ওগো প্রভু, তুমি যে বলছো কি আয়না মেতে মেতে, কি বলছো আমরা কিছু বুঝতে পারছি না। কি গো মা, আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছেন? আচ্ছা আমি কি বললাম বলুন তো? আমি কি বললাম? আবার শুনতে হবে ভালো করে। তাহলে শোনো। আয় নামেতে, আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, তোরা আয় নামেতে, তোরা আয় নামেতে, তোরা আয় নামেতে। তোরা আয় নামেতে। হরে কৃষ্ণ। কি গো মা, ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, আমি কি বললাম আপনারা কি শুনেছেন? কি গো, কি না মেতে মেতে কি বলো? বুঝতে পারেননি? তাই প্রভু আমার বলছেন ভালো করে শোন, শোন শোন। আয় নামেতে, আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, কলি যুগের মুক্তির লাগি তোরা আয় নামেতে, কলি জীবের মুক্তির লাগি আয় নামেতে, ভব পার ছেড়ে যাবি আয় নামেতে, ওই না ভব পার